হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম গাইস। আমি এখন সৌদি আরবের একটা গ্রামে হাঁটছি। তো এর আগে একটা ভিডিও দিছিলাম কি যে সৌদি আরবে যে গাড়িগুলো হালকা নষ্ট হলে ফালাই দেয়, কিংবা মানিক মানিক ভাই যদি থাকতো তাহলে হয়তো বা এই গাড়িটাও বিক্রি করে দিত। তো যাই হোক, তো সৌদি আরবের আনাচে কানাচে প্রচুর ভাঙা চূড়া গাড়ি পড়ে থাকে, তারা বিক্রি করে না। তাই আপনাদেরকে দেখিয়েছিলাম। সেম আরও একটা গাড়ি আমি দেখলাম আর একটা বাসার পাশে ফালাই রাখছে, এই গাড়িটাও তারা বিক্রি করে না। ওই যে এ, এই যে আমার হাতের বরাবর। তো আমি ভাবলাম এই গাড়িটাও আপনাদেরকে দেখায় কি যে তারা মানে একটু নষ্ট হয়ে গেলে যে ফালাই দেয়, এটা রিপেয়ারও করে না, এভাবেই নষ্ট হয়ে যায়, এভাবে পচে যায়, গইলা যায়, ঠিক আছে। তাদের তো কোনো কিছুর অভাব নাই, আমি এর আগেও বলছি। তো যদি মানিক ভাই থাকতো তাহলে হয়তো বা এই গাড়িটাকেও বিক্রি করতো, ঠিক আছে। তো এই গাড়িটা একটু দেখি কি কন্ডিশনে আছে, দেখছেন কি অবস্থা। এইসব গাড়ি এভাবেই মানে একটু নষ্ট হয়ে গেলে ফালাই দিছে, এভাবেই মনে করেন বৃষ্টিতে ভিজে টিজে মনে করেন কি নষ্ট হয়ে যাইতেছে, বুঝছেন। মানে তারা বিক্রিও করছে না, বিক্রি করলে কিছু টাকা পাইবো, কিন্তু তাদের কি কিছু কোনো কিছুর অভাব আছে কোন? অভাব থাকলে মানুষ এটি বিক্রি করে। এবং সৌদি আরবে আরেকটা মজার কথা হচ্ছে কি যে সৌদি আরবে ধরেন কি যে চোরও নাই, বাটপার নাই, কি যে এগুলা বিক্রি করবে। যারা বিক্রি করে তারা তো বল দিয়ে চাকরি করে। যারা বিক্রি করে এই দেশে কি যে ভাঙারি টাঙ্গারি বিক্রি করে, তারা তো বল দিয়ে চাকরি করে। অবশ্যই হয়তো বা এটা নজরে আসে নাই, হ্যাঁ, কিবা এটা গাড়িগুলো একটু বড় সাইজ, এই কারণে তাদের হয়তো বা বেচতে বেচতে কষ্ট হয়। কিন্তু মানে বড় জিনিস তো, ছোট লহলক্কর হলে এগুলো হয়তো বা ভাঙারিতে ফালাইতে গেলে বিক্রি করে দেয়, খুব সহজ হয়। কিন্তু এই বড় জিনিসগুলো কিন্তু যারা বড় দিয়ে কাজ করে হয়তো বা বিক্রি করতে একটু নিয়ে যেতে সমস্যা হয়, এই কারণে হয়তো বা গাড়িগুলো পড়ে রয়েছে। দেখছেন, মানে মজার ব্যাপার হলো কি যে চোর বাটপার নাই। আমাদের দেশে হলে কিংবা পাকিস্তান ইন্ডিয়া হলে এভাবে যদি খোলা মাঠের মধ্যে যদি ধরেন গিয়ে ফালাই রাখে, তাহলে থাকতো না। এটারে কোন সময় নিবে, ও রাতারাতি নিয়ে বিক্রি করে আলাইব, বুঝছেন। তো যাই হোক, সৌদি আরবের আনাচে কানাচে ঘুরতেছি, প্রচুর গরম, এখন বাজে প্রায় 5টা বাজে বিকেল। তারপরও প্রচুর গরম আর প্রচুর রোদ, বুঝতেই পারছেন কি যে রোদের কি ভয়াবহ আর কি। তো এই গরমের মধ্যে একটু ভাবলাম কি যে একটু হাঁটতে হাঁটতে আর কি একটু দেখানোর চেষ্টা করি কি যে তারা ভাঙাচোরা গাড়িগুলো মানে কি পরিমাণে ফালাই রাখে, বুঝছেন। তো যাই হোক, এটাই মানে দেখানোর চেষ্টা করলাম। আর আরেকটা ভিডিও আসছে কি যে সৌদি আরবের গ্রামটা ঘুরবো এবং গ্রামের রাস্তাগুলো কতটুকু প্রশেষ, কীরকম পরিষ্কার থাকে, আসার বিষয় নিয়ে এরপরের ভিডিওটা ইনশাল্লাহ আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।